সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি এতগুলো মাছ ধরে নিয়ে এসেছে। মানে এমনিতেই তো আমার মাইগ্রেনের প্রবলেম আছে, তার উপরে যদি মাইগ্রেনের মাথা পেন একবার স্টার্ট হয় সেটা 2 থেকে 3 দিন পর্যন্ত আমার থাকে। তো মাথা পেন করছিল আর সে গেছিল মাছ ধরতে। তো শরীর এত অসুস্থ থাকার পরেও মাছগুলো কেটেছি, যার জন্য কিনা আমাকে গিফট হিসেবে এই নেলস গুলো এনে দিয়েছিল আর ওসফি সিরামটা, যেটা কিনা ফেসবুকে অনেক বেশি ভাইরাল ইদানিং দেখছি। বাট আমি এটা ওকে বলিনি নিয়ে আসার জন্য, ও নিজে থেকে এটা নিয়ে এসেছে। আর আপনারা বলুন তো, এই নেলস গুলো বেশি সুন্দর নাকি আমার অরিজিনাল নেলসটা? তারপর পরিশ্রম করে এতগুলো মাছ কাটার পর আমাকে মেহেদি দিয়ে আমার মনটা ভালো করার চেষ্টা করছিল। মানে হচ্ছে আমাকে একটা মেহেদি কিনে এনে দেয়, যেটা কিনা আমি আমার মামাতো বোনের হাতে দেওয়াচ্ছিলাম আমার হাতে। তো যেহেতু এতগুলো মাছ কেটেছি, মুডটাও একটু অন্যরকম ছিল। ও ভেবেছিল যে মেহেদি দিলে মুডটা ভালো হয়ে যাবে, বাট মেহেদি দেওয়ার পরে মুডটা আরো নষ্ট হয়ে যায়। কজ হচ্ছে আমার মেহেদিতে একদমই কালার আসেনি, জানি না এটা কেমন মেহেদি ছিল। তো আমি ভেবেছিলাম যে অর্গানিক যেহেতু হয়তো বা অনেক ভালো একটা কালার আসবে, বাট ট্রাস্ট মি গাইস, ওপরের মেহেদিটা আমি দিয়েছি, তারপর আমি হাতের তালুতে দিয়েছি, কোনো কালারই আসেনি। তো এই মন খারাপটা ভালো করার জন্য চলে যাই আমরা মিরপুর। তো মিরপুর স্টেডিয়ামের পাশে, এটা সবাই জানে, স্ট্রিট ফুডের একটা মেলা বসে। মেলা বলতে হচ্ছে ওইখানে সব রকমের স্ট্রিট ফুড পাওয়া যায়, সন্ধ্যার পর থেকেই বসে। সো আমরা ওইখানে যাই, একটু স্ট্রিট ফুড ট্রাই করি। আর ওইখানে গিয়ে আমি যখন স্ট্রিট ফুড ট্রাই করেছিলাম, এর আগেরও একটা ভিডিও ছাড়া আছে। তো ওইখানে গিয়ে আমি খিচুড়িটা ট্রাই করেছিলাম, বাট এবার আমি আর খিচুড়িটা ট্রাই করতে চাচ্ছি না, কজ খিচুড়িটা খাওয়ার পরে আমার পেটে প্রবলেম হয়ে গিয়েছিল, যার জন্য এবার আমি আর খিচুড়িটা ট্রাই করব না। তো ভাবলাম যে দোসাটা খাওয়া যাক। দেন হচ্ছে আমরা দুইজনের জন্য 2টা দোসা অর্ডার করি। তো এখানে আমার ছেলে বলছিল যে ও দোসা খাবে না, ও চিকেন খাবে। তো এখান থেকে 2টা চিকেনও অর্ডার করা হয়েছিল। আর এদিকে আমাদের দোসাটা তৈরি হয়ে গিয়েছে। বাট ট্রাস্ট মি গাইজ, দোসাটা এত বড় ছিল যে আমার ভিডিওতে আনতেও খুবই প্রবলেম হচ্ছিল। আর হচ্ছে দোসাটা টেস্টের কথা যদি বলি তাহলে বলবো একদম বাজে ছিল। মানে হচ্ছে এটার থেকে ভালো হচ্ছে আমাদের হাতিরঝিল যেই দোসা পাওয়া যায় সেটা। একদম মানে দোসা একটু টক হয়, বাট এটা একদম বেশি টক ছিল। তো আমার কাছে একটুও ভালো লাগেনি, যার জন্য কিনা আমি আমার ছেলের কাছ থেকে চিকেনটাই খেয়েছিলাম। আর এখানে আমার বাবুর আব্বু তো বেলুনগুলো পেয়ে বাবু হয়ে গিয়েছে। আমার ছেলে বড় হয়ে গিয়েছে, ও নিজে নিজেই দোসা খাচ্ছিল, আর ওর বাবা ওকে দেখে ছোট হয়ে গিয়েছে, ওইখানে বেলুন দিয়ে খেলা করছিল। তো আমার ছেলে মাশাআল্লাহ, এর আগে যখন নিয়ে গিয়েছিলাম তখন ওর বিরক্তিতে বসতে পারিনি, কারণ ও ছোটাছুটি করছিল যেহেতু একদম রাস্তার মাঝখানে, সো একটু রিস্ক ছিল। আর এইবার যখন যাই তখন ওর ওইরকম কোনো কিছুই ছিল না, মানে আমি বুঝতে পারলাম যে আমার ছেলে বড় হয়ে গিয়েছে। আর যেহেতু আমি সিক ছিলাম, মাথা পেইন ছিল, আমাকে দেখতে একদমই বাজে লাগছিল। সো গাইজ, ইগনোর মাই ফেস। আর যেহেতু বাইকে যারা মানে চলাফেরা করে তারা জানে যে বাইকে উঠলে চুলের কি হাল হয়, তো আমারও একদম পাগলের মতো অবস্থা ছিল। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আমাদের ওই দিনটা মোটামুটি ভালোই কেটে যায়। একটার পর একটা ধাক্কা খাই, বাট ভালো ছিল। সো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই থাকছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।